মনে রাখবেন মালদার আম, মালদার রেশম খুব বিখ্যাত। মালদহের মাটিতে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখেই শোনা গিয়েছিল রেশম চাষের কথা, কিন্তু সেই রেশম চাষই বঞ্চিত সরকারি প্রকল্প থেকে। আবাসের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ইলাম এলাকায়। এলাকারই বাসিন্দা পেশায় রেশম চাষী মোহাম্মদ সাজ্জাদ আলী আবাস যোজনার তালিকায় নাম আসে। সমীক্ষা শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত হওয়ার পরই তার মোবাইলে ওটিপি আসে। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার সাগরে দেশে সেই ওটিপি নিয়ে যায়। তারপর তার অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবাসের জন্য ৫,০০০ টাকা কাটমানি নিয়েছিল বলেও অভিযোগ। ব্লক মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মোহাম্মদ সাজ্জাদ। যে গ্রামের যে পঞ্চায়েত সদস্য এবং তার সাকরেতরা এসেছিল এবং তার ফোন থেকে যে ওটিপি, সেই ওটিপি তারা সংগ্রহ করেছিল। এরপর সেখান থেকেই একটা জালিয়াতি হয়েছে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। আমার নামে ঘরের লিস্টে নাম এসেছিল, তারপরে অফিসার এসে ঘরের লিস্টের নাম ফটো করে নিয়ে যায়। যাওয়ার পরে তারপর দেখি আমার মোবাইলে মেসেজ আসছে আমার ঘর গ্যারেন্টি। তারপর কিছুদিন পর যদি দেখা যাচ্ছে যে আমার মোবাইলে টাকা ঢুকে নাই, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই, অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে। যে আমার কাছ থেকে যে মোবাইল নিয়েছিল সেটা নাম হলো তসিফুল। সে এসে আমার কাছ থেকে মোবাইল 7 থেকে 8 দিন নিয়ে গেছিলো। তারপরে ওটিপি দিয়ে দেয় পারপর, যেটা আমার ওটিপি ছিল মেন ওটিপি। দেওয়ার পরে তারপর যে আবার সার্চিং করে দেখছি যে না, মিস্টার সাজ্জাদ আছে, একই নাম, আমার নাম মোহাম্মদ সাজ্জাদ আলী, আর মিস্টার সাজ্জাদ আলী নামে টাকাটা ঢুকেছে। এই গ্রামের বাসিন্দা, এই গ্রামেরই বাসিন্দা। এসেছিল নাম, আমার স্বামীর নাম এসেছিল লিস্টে, অন্যজনের নাম অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে, আমরা টাকা পাইনি। এনকোয়ারি হয়েছিল? হ্যাঁ, সব হয়েছে। আমার স্বামীর সাথে জালিয়াতি করলো মেম্বারকে আমরা 5,000 টাকা দিয়েছি, ঘরটা দেওয়ার কথা, আমাদের ঘরটা না করে অন্য কারো ঘর করে দিয়েছি। টাকা দিয়েও ঘর পেলেন না? না। কোন দলের মেম্বার রয়েছে? টিএমসি। অভিযোগ অস্বীকার অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী। সব ভিত্তিহীন গল্প এগুলা করছে ও। আমি পুরো আমার প্রমাণই দিতে পারবে না কিছু এগুলা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। এখানে বিভ্রান্ত হওয়ার কথা নয়, যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে থাকে তাহলে আমরা রেসপেক্টিভ ওই ব্লকের বিডিও সাহেবকে জানাচ্ছি এবং সেটা অতি সত্বর আমাদের জেলা প্রশাসন ব্যাপারটা দেখবে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। এই বেনিফিশিয়ারির কাছে গিয়ে ওটিপি চুরি করে, গরিব মানুষ যারা বোঝে না তাদের কাছে ওটিপি চুরি করে সেই ঘরটা অন্যজনকে পাইয়ে দেওয়া হচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, যারা নিচু থেকে ওপর অব্দি দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং আমার মনে হয় এর ভাগ ওপর অব্দি যাচ্ছে। কিছুদিন আগেও মুর্শিদাবাদের জনসভা থেকে সরকারি প্রকল্পে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আর তার দলের বিরুদ্ধেই উঠছে দুর্নীতির অভিযোগ। টেট থেকে এসএসসি, রেশন থেকে ট্যাব, আবাসেও একের পর এক দুর্নীতির অভিযোগ বাংলায়। বাংলা মানেই কি দুর্নীতি? বাংলা মানেই কি বঞ্চনা? এই বাংলায় অসাধু চক্রে আর কত সাজ্জাদ বলি হবে? এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসনের তদন্তে কি উঠে আসে। আদৌ প্রশাসনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে? কিভাবে এই জালিয়াতি হলো তা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।